বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান যেন ঝামেলামুক্ত হতেই পারছেন না। বিগত কয়েক বছর ধরে তিনি নানান বিতর্কে জড়িয়ে পড়েছেন, বিশেষ করে 1998 সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে। এই মামলা এখনও তাকে আইনি জটিলতায় ফেলে রেখেছে, আর এই মামলা নিয়ে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাকে খুনের হুমকি দিচ্ছেন। এবার নতুন করে যুক্ত হলো আরেকটি বিতর্ক, যা জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে গিয়ে ঘটে যায় এই বিতর্কের সূচনা। ভারতের পশ্চিমবঙ্গের বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন থেকে অভিযোগ তোলা হয়েছে শোয়ের একাংশে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে এবং তারা এর জন্য সালমান খানকে দায়ী করেন। ফাউন্ডেশন দাবি করে সালমান খানের প্রযোজনা সংস্থা শোয়ের প্রযোজনায় যুক্ত এবং তাই সালমানের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হয়। অভিনেতাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। 13 নভেম্বর বুধবার সালমান খানের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয় যে সালমান বা তার প্রযোজনা সংস্থা এখন আর দ্য কপিল শর্মা শো এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ভুল ধারণার বশবর্তী হয়েই সালমানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফলে এই আইনি নোটিশের মাধ্যমে সালমানের ওপর কোনো প্রভাব পড়বে না। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই ঘটনাটি আসলে কলকাতার বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে। প্রথমে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বিশিষ্ট বাঙালি কবি শ্রীজাত। তার অভিযোগ ছিল, শোতে অভিনেত্রী কাজল উপস্থিত থাকার সময় শোয়ের অন্যতম কৌতুকাভিনেতা কৃষ্ণা অভিষেক রবীন্দ্রসঙ্গীত যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি নিয়ে কৌতুক করেন এবং সেই গানটি অপব্যাখ্যা করেন। এতে তিনি গভীরভাবে ব্যথিত হন এবং তার এই ক্ষোভ প্রকাশের অনেক বাঙালি সৃজনশীল ব্যক্তিত্ব সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সুরকার ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ অন্যান্যরা। এই বিতর্কের কারণে বলিউড এবং বাংলা সংস্কৃতি জগৎ এখন সরব। সালমান খানের যুক্তি এবং তার প্রযোজনা সংস্থা শোয়ের সঙ্গে সম্পর্কহীনতার দাবি প্রকাশের পরেও এই বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। ভবিষ্যতে কিভাবে এই আইনি সমস্যার সমাধান হবে এবং সালমান খান কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই বিতর্কের অবসান ঘটাতে সক্ষম হবেন কিনা তা দেখার বিষয়।